করে 200 টাকা কেজি নেয়। একসময় পাঙ্গাস মাছের যেসব অংশকে তেমন মূল্য দেওয়া হতো না, এখন সেগুলোই হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের খাবারের অন্যতম অবলম্বন। বাজারে যখন 1 কেজি মাছ কিনতেও হিমশিম খাচ্ছে অনেক মানুষ, তখন মাছের অবশিষ্ট অংশ কিনতে ভোর থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এই পাঙ্গাস মাছটার দাম একটু কম, তো কাটতে বিক্রি করে তো এই জন্য একটু দাম কম, মাঝে মাঝে এটা কিনি আরি। বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টের জন্য আনা পাঙ্গাস মাছের মূল অংশ কেটে নেওয়া হয়। অবশিষ্ট মাথা, লেজ আর কাটার সঙ্গে যুক্ত থাকা সামান্য মাছের অংশ বিক্রি হয় নিম্নবিত্ত মানুষের কাছে। বড় লোকেরা মাছ খেলে আমরা কিন্তু কাটাও খাইতে পারি না, মাছের অনেক দাম। মাছের কাটা হাড় ও দাঁতের জন্য অনেক উপকারী, যা কিনা অল্প টাকায় সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটাচ্ছে বলে মনে করেন ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। মাছের কাটাতে ক্যালসিয়াম আছে কিছু উপাদান, যেটা আপনার হাড়ের জন্য এবং দাঁতের জন্য খুব উপকারী। ফসফরাস আছে, সেখানে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আবার আপনার কিছুটা হাড়ের জন্য, আবার কিছুটা হইলো আপনার স্কিনের জন্য উপকারী। আরো কিছু উপাদান আছে কিন্তু খুব অল্প পরিমাণে, ট্রেস এলিমেন্টস আছে। তবে আপাত দৃষ্টি গরিবের সুবিধা হচ্ছে মনে করা হলেও আর্থসামাজিক বাস্তবতায় এর ফল সুদূর প্রসারী নয় বলে জানান অর্থনীতিবিদ এম আকাশ। আমি তো মনে করি যে প্রত্যেক আয়ের মানুষের একটা ন্যূনতম আয় থাকা উচিত, যেটা তার জীবন ধারণের জন্য যথেষ্ট। অর্থনীতিবিদকে কি পুঁজিবাদী সকল সমাজের জন্য সাজেস্ট করে, তো সেটা ইউনিভার্সাল মিনিমাম ইনকাম নামে পরিচিত। সার্বজনীন ন্যূনতম আয়। টাকা দিয়ে এনজিও বা এই ধরনের ছোটখাটো ফেলে দেওয়া উচ্ছিষ্ট, এগুলো দিয়ে একটা সমাধানের চেষ্টা হতে পারে, কিন্তু এটা স্থায়ী সমাধান হবে। রাত পোহাতেই দেশের বিভিন্ন নদী, উপকূল ও মৎস্য খামার থেকে ট্রাক ভর্তি মাছ এসে পৌঁছায় রাজধানীর বৃহত্তম পাইকারি বাজারগুলোতে। তেমনি বিশাল বিশাল পাঙ্গাস, রুই, তেলাপিয়া, কাতলা সহ নানা ধরনের মাছের বেচাকিনায় জমে উঠে যাত্রাবাড়ি মাছের আড়ত। এখন এই যে হিসাবে যেটা অল্প দামে পাই ওইটাই কিনি, সংসার তো চালাতে হবে। আবু বকর সিদ্দিক, মাই টিভি, ঢাকা।